নমস্কার, আমরা রয়েছি এই মুহূর্তে ইসলামপুরের অনতি দূরে মাটিকুন্ডা হসপিটালের যে গ্রাউন্ড রয়েছে সেই পার্শ্ববর্তী গ্রাউন্ডে। আপনাদের মনে করানোর চেষ্টা করব, বাচ্চাদের মনোরঞ্জনের সবচেয়ে বড় উপায় আজ থেকে 20 বছর আগে ছিল নিঃসন্দেহে সার্কাস। আর এবার সেই রয়্যাল সার্কাস ইসলামপুর শহরের অনতি দূরে ইসলামপুর থানার অন্তর্গত মাটিকুন্ডা হসপিটাল গ্রাউন্ডে এসেছে। রয়্যাল সার্কাসে একাধিক চিত্তাকর্ষক খেলা দিয়ে প্রতিদিন দুটো শো, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত দুটি করে শোয়ে চিত্তাকর্ষক একাধিক খেলা দেখানো হবে। নিঃসন্দেহে মোবাইলে অ্যাডিক্টেড বাচ্চাদের মনোরঞ্জনের এই সুযোগ সুবিধা করে দিয়েছে রয়্যাল সার্কাস। ইতিমধ্যেই তাদের টেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন চিত্তাকর্ষক খেলা, যেমন রাশিয়ান শাড়ি ডান্স থেকে শুরু করে রাশিয়ান জিমন্যাস্টিক, তার পাশাপাশি সাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল জাম্প ইত্যাদি সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থাপনা এই রয়্যাল সার্কাসে থাকছে। আপনাদের জানানোর চেষ্টা করি, নিঃসন্দেহে বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে দূরে ভাগানোর জন্য একটা বড় প্রয়াস, সেটা হচ্ছে উত্তর মাটিকুন্ডা রয়্যাল আর্মি স্পোর্টিং ক্লাব, তাদের পক্ষ থেকে রয়্যাল সার্কাসের ব্যবস্থাপনা রয়েছে এই মাঠে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘটনার খবর চাউর হতেই রীতিমতো মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত বডি যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগডিমটি খন্তি অঞ্চলের প্রধান তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, তিনি কিন্তু অধীর আগ্রহে সেই সার্কাস বা রয়্যাল সার্কাসের উদ্বোধনের মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। ফিতে কেটে তারই হাত দিয়ে আজকে কিন্তু এই সার্কাসের শুভ উদ্বোধন হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুপক্ষেই কিন্তু এই মুহূর্তে উত্তর মাটিকুন্ডা যে রয়্যাল আর্মি স্পোর্টিং ক্লাব রয়েছে সেই আর্মি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই ব্যবস্থাপনা করা হয়েছে। ঠিক যেই মুহূর্তে আপনার ছোট্ট ছোট্ট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে গেছে, তাদের মোবাইল থেকে দূরে সরানোর জন্য এবং একসময় বা আজ থেকে 10-20 বছর আগে দেবে এবং আপনাদের স্মৃতিকে কিন্তু আরও বেশি তাজা করে দিবে শৈশবের। আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন একদম সাইকেল স্ট্যান্ড থেকে শুরু করে মোটর সাইকেল স্ট্যান্ড, বিশেষ করে জোকার্স যারা রয়েছেন, যারা নিঃসন্দেহে আপনাকে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং খেলাধুলোর মাধ্যমে আনন্দ দেবে, যে আনন্দে একদম হেসে কুটি কুটি হবে আপনার ছোট্ট শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, সেই ব্যবস্থাপনা কিন্তু উত্তর মাটিকুন্ডা যে আর্মি স্পোর্টিং ক্লাব আছে তাদের ব্যবস্থাপনায়। আপনাদের জানিয়ে দিই যে মাটিকুন্ডা একসময় বলা চলে এই এলাকায় ইসলামপুর থানা এলাকাতে বর্ধিষ্ণু অঞ্চল হিসাবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করে, ব্যবসায়িক ক্ষেত্রে তার অনেকটা বেশি শ্রীবৃদ্ধি হয়। সেই মাটিকুন্ডাতে এখানকার রয়্যাল সার্কাসের ব্যবস্থাপনায়, এখানকার উপপ্রধানের তত্ত্বাবধানে এবং পঞ্চায়েত বোর্ডের তত্ত্বাবধানে এই মুহূর্তে কিন্তু সেই সার্কাস চত্বর রীতিমতো জমে উঠেছে। যে সার্কাস আপনাকে আপনার শৈশবের কথা, ছোটোবেলার কথা মনে করিয়ে দেবে এবং নিঃসন্দেহে সেই জোকার্স থেকে শুরু করে বিভিন্ন জিমন্যাস্টিক এবং খেলা এবং অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে মানুষ আবার তার পুরনো দিনে ফিরে যাবে। আমরাও আপনাদেরকে সেই ভেতরের অংশটুকু দেখানোর আগে এই মুহূর্তে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের অংশ একদম লাইভে দেখানোর চেষ্টা করছি। লোকেশনস আপনাদের জানাবো, মাটিকুন্ডা বাজার থেকে যে রাস্তা একদম গোবিন্দপুরের দিকে চলে যায়, সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই আপনারা দেখবেন এখানে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, মাটিকুন্ডা স্বাস্থ্যকেন্দ্র। সেই স্বাস্থ্যকেন্দ্রের একদম পাশেই কিন্তু এই সার্কাসের আয়োজন করা হয়েছে রয়্যাল সার্কাসের। এবং এই মুহূর্তে সেই মহেন্দ্রক্ষণ, যেখানে আগডিমটি খন্তি অঞ্চলের প্রধান তথা জেলা পরিষদ খাদ্য কর্মদক্ষা নার্গিস বেগম, এই অঞ্চলের প্রাক্তন প্রধান এবং তৃণমূল নেতা মেহবুব আলম, তাদের হাত ধরে কিন্তু আজকে এই সার্কাসের শুভ উদ্বোধন হবে। হারানো শৈশবকে ফিরে পাওয়ার এই যে প্রয়াস মাটিকুন্ডা আর্মি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে, সে বিষয়ে আমরা কথা বলবো। আপনারা দেখছেন ইতিমধ্যেই এখানে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক থেকে শুরু করে মোহাম্মদ বাবলু থেকে মেহতাব চৌধুরী এবং মেহতাব আলম থেকে শুরু করে নুরুল আজমরা এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে ফিতে কাটার প্রস্তুতি এবং আমরা অবশ্যই তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। দেখছেন এক্সক্লুসিভ সেই চিত্র। রয়েছেন ছাত্রনেতা মামুন রশিদও, নিঃসন্দেহে তার সার্কাস দেখার স্মৃতিকে সে জাগরিত করবে। আপনারা দেখছেন এই মুহূর্তে খাদ্য কর্মদক্ষা উত্তর দিনাজপুর জেলা পরিষদ নার্গিস বেগম এবং সেই সঙ্গে নুরুল আজম, জাকির হোসেন থেকে শুরু করে মাস্টার ফারুক, প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আমরা তাদের হারানো শৈশবের কথা একবার স্মরণ করব এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এরিনা ফর দ্য সার্কাস ইজ রেডি।
এই আসো আসো আসো। হ্যাঁ আমরা তো যাবো। দাদা, পৃথিবীতে অনেক যান্ত্রিক হয়ে গেছে। যান্ত্রিক মানে একদম মেকানিক্যাল। বাচ্চারা মোবাইল পেলে পরে আর অন্য কিছুর দিকে তাকায় না। আমাদের সময়কালে বা শৈশবকালে মনোরঞ্জনের সবথেকে ভালো উপায় ছিল এন্টারটেনমেন্টের উপায় সার্কাস। সেটা আজকে রয়্যাল সার্কাস এখানে এলো। উত্তর মাটিকুন্ডা যে আর্মি স্পোর্টিং ক্লাব আছে তাদের তত্ত্বাবধানে উপপ্রধানের ব্যবস্থাপনা করেছেন আপনাদের এই দলের, কি বলবেন? এই বুথটা হচ্ছে উপপ্রধানের এই বুথ, মানে এই সংসদ থেকেই যে উপপ্রধান এই সংসদ থেকে নির্বাচিত হয়েছেন। ওনাদের উদ্যোগে এখানে এই সার্কাসটা আজকে শুভ উদ্বোধন হলো। এতে আমাদের গ্রামে গঞ্জে হচ্ছে কি যে এন্টারটেনমেন্টের অভাব আছে। বিগত দিনে সার্কাসের একটা ছিল, প্রচলন ছিল, অনেক দিন হলো যে মানুষ আস্তে আস্তে সার্কাসটা ভুলে যেতে চলেছে। এমন সময়ে এই সার্কাস এই জায়গায় নতুন করে আবার এন্টারটেনমেন্ট জগৎকে উৎসাহিত করবে, এটা নিঃসন্দেহে। পাশাপাশি গ্রামের মানুষ বাড়ির পাশ থেকেই একটা খুব ছোট হলেও একটা আনন্দের একটা উৎস এখানে তৈরি, যেটা করে দিল মানুষকে আনন্দের জন্য। তার জন্য আমি এখানকার আমাদের উপপ্রধান আছে ওনাকে ধন্যবাদ দিচ্ছি, এলাকায় যারা প্রতিনিধি আছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সর্বোপরি যারা এই সার্কাস পরিচালনা করেন তাদেরকে বলবো ভালো মতো আপনারা সার্কাসটা পরিচালনা করুন, যাতে আপনাদের খেলাধুলায় এখানকার মানুষ আনন্দ পায়। সাধারণত দেখা যায় গ্রামাঞ্চলে এই ধরনের বড় প্রতিষ্ঠানে কিছু এলে পরে আইন শৃঙ্খলার ব্যাপার থাকে, কি সাজেস্ট করবেন? সবাইকে বলবো যে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে নিয়ম কানুন মেনে যে আইনের যে দিক আছে সেগুলোকে সামনে রেখে যাতে সার্কাসটা হয়। যারা পরিচালনার দায়িত্বে আছে তাদেরকে বলবো যে সব দিকটা খেয়াল রাখবেন, যাতে কোনো রকমের এমন ঘটনা ঘটে যেটাতে আইন শৃঙ্খলার ব্যাপার চলে আসে। তো সেদিকটা নজর রাখবেন, আশা করি ভালোই হবে এখান থেকে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে খাদ্য কর্মদক্ষ নার্গিস বেগম রয়েছেন। জীবনে কতবার সার্কাস দেখা হয়েছে? ছোটোবেলায় তো আমরা বড় বড় সার্কাস দেখেছি, যেহেতু রায়গঞ্জে বাবার বাড়ি, আর রায়গঞ্জে বড় বড় সার্কাস আছে। এখন ওই বড় সার্কাস তো আর এখন এই ছোট ছোট পশু পাখি রাখা যায় না। আমরা ভালো ভালোই সার্কাস দেখেছি, যারা আমাদের বাচ্চারা ওরা সেগুলো আর দেখতে পাচ্ছে না। তখনকার যে সার্কাস ছিল মানে বডি মানে যে হারে মানে শরীরের দিক দিয়ে, এখন তো ওই রকম হয় না। যে হোক এখনকার ছোট ছোট বাচ্চারা যা দেখতে পাচ্ছে এটা ধরে রেখেছে সার্কাস। এটাও একটা ব্যাপার যে এখনকার মানুষ দেখতে পাচ্ছে, ছোট বাচ্চারা এখনও করছে। সবাই মিলে উপভোগ করুক এবং সুশৃঙ্খলভাবে এবং আইন শৃঙ্খলা বজায় রেখে যাতে সার্কাসটা চলে এবং সবারই শারীরিক খেয়াল রেখে যাতে এটা ভালো করে সবাই উপভোগ করতে পারে। বাচ্চাদের নিয়ে আসবেন সার্কাসে? না, বাচ্চারা তো নেই এখন, আমরা তো বড়রা, আর আমরা সময় পাচ্ছি না, দেখি সময় পেলে আসবো। ঠিক, অনেক ধন্যবাদ। কথা বলবো এই মুহূর্তে সহকারী সভাপতি মাস্টার ওমর ফারুক রয়েছেন। একদম বাড়ি থেকে 5-7 কিলোমিটারের মধ্যে সার্কাস এলো। ধন্যবাদ জানাবো এখানকার যারা উদ্যোক্তা, মাটিকুন্ডা ওয়ানের প্রধান আইজুল দাকে এবং যারা সার্কাস কমিটিতে আছে তারা সুষ্ঠুভাবে যাতে এই সার্কাসটা পরিচালনা করে। আমরা ছোটোবেলায় সার্কাস দেখতাম, জিমন্যাস্টিক আমরা সার্কাসের মাধ্যমে দেখতাম, কিন্তু এখন জায়গার অভাব। মেলা মাঠে যে জায়গা, বিশাল একটা আকারের জায়গা ছিল, ওখানটা মেলা বসতো আর বিশাল নটরাজ অনেক মনে আছে। এবং আমরা কিশোরগঞ্জে চলে যেতাম, ওই নটরাজ সার্কাসে কিশোরগঞ্জে যখন যেত তখনও আমরা দেখতে যেতাম ওই সার্কাসটা। মানে এত চমৎকার লাগতো, বাঘ ভালুক থেকে শুরু করে হাতি, এবং যারা ওই ঝুলো খেলাগুলো খেলতো জিমন্যাস্টিকের মতো, খুবই উৎসাহিত হতাম। আমরা চাইবো যতটুকু এদের সামর্থ্য আছে এলাকার মানুষকে উৎসাহিত করুক। ধন্যবাদ। ঠিক, রবিবাবু কি বলবেন? ছোটবেলার কথা মনে পড়ছে? আজকে ছোটবেলার কথা মনে পড়ছে। আমরা খুবই ছোটবেলায় ইসলামপুর মেলার মাঠে যেতাম সার্কাস দেখতে। আজকে আবার মাটিকুন্ডাতে এই সার্কাসের সিন দেখে খুবই ভালো লাগছে, আমরা আনন্দিত। সময় পেলে আমরা দেখতে আসবো। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে এই অঞ্চলের প্রাক্তন প্রধান এবং তৃণমূল নেতৃত্ব রয়েছেন मौलाना महबूब साहब। थोड़ा घूमना पड़ेगा, सर्कस दिखाना पड़ेगा न्यू स्टूडेंट। महबूब भाई, ये बहुत अच्छा एक उद्योग है। सबसे बड़ी बात है कि एंटरटेनमेंट के नाम पे बोलिए तो अभी मोबाइल में सब कोई एडिक्टेड है, और उससे बच्चों को कम से कम थोड़ा आगे बढ़ाया जाए, थोड़ा हटाया जाए कुछ समय के लिए भी, तो बहुत बड़ा चीज़ होता है सर। देखिए, सबसे पहले मैं आपके चैनल न्यूज़ स्टूडियो के ज़रिए से इस चैनल को देखने वाले, फॉलो करने वाले सभी को ये मुबारकबाद देना चाहता हूँ कि अभी इस वक्त माटीकुंडा 1GP के उप प्रधान मेरा अजीज छोटा भाई मुख्तार आलम की कोशिशों की बुनियाद पर यहाँ पे एक बहुत दिनों के बाद ये मेला या सर्कस आया है। और इस सर्कस का माने ही आप जानते हैं कि सेहत के लिए मुफीद
अगर कोई चीज़ होता है वो है एक्सरसाइज। तो यहाँ आकर के छोटे छोटे नौनिहाल बच्चे आएंगे, उन बच्चों से हम लोग उम्मीद रखते हैं कि ये सब बच्चे आकर के इस तरह का जिम्नास्टिक की तरह खेला सब देख करके आने वाली ज़िंदगी में वो लोग भी अपनी वर्जिश को बरकरार रखने की कोशिश करें ताकि सेहत जो है सलामत रहे। और साथ साथ मैं ये कहूँगा हमारे उप प्रधान साहब को और यहाँ के जिम्मेदार जितने लोग हैं सारे जिम्मेदार जो हमारे मुअज़्ज़ज़ बड़े भाई जो हैं जो इस्लामपुर ब्लॉक के ब्लॉक प्रेसिडेंट ने कहा कि यहाँ का माहौल बिल्कुल शांति का माहौल बना हुआ है और उम्मीद रखते हैं यहाँ के लोकल लोग सब मिलजुल करके इस प्रोग्राम को पाए तकमील तक पहुँचाएंगे। और भरपूर उम्मीद है, ये उम्मीद कवि है कि ये इत्मीनान बख्श माहौल है और इत्मीनान के साथ लोग आएंगे और यहाँ का माहौल अच्छा है, लोग सर्कस देख करके जाएंगे और अपना लुत्फ लेके जाएंगे। बहुत बहुत शुक्रिया। আমরা কথা বলবো এই মুহূর্তে উপপ্রধান রয়েছেন একদম ইয়াং এনার্জেটিক এবং সবথেকে বড় কথা এলাকার যারা যুব আছেন তারা তাদেরকে পেয়ে লতি বলবো মানে হঠাৎ করে কেন মনে হলো যে সার্কাস আনতে হবে? দাদা অনেকদিন ধরে মোটামুটি মাটিকুন্ডা পঞ্চায়েতে কোনো প্রোগ্রাম হয়নি। আচ্ছা আচ্ছা, গ্রাম পঞ্চায়েত থেকে চলে যায় সবাই ইসলামপুরে। হ্যাঁ, ওই জন্য ভাবলাম আমার উত্তর মাটিকুন্ডা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর মাটিকুন্ডা ওয়ানের সমস্ত বডি নিয়ে এই মোটামুটি একটা সার্কাসের প্রোগ্রাম করলে এলাকাবাসী উৎসাহ হবে আর এলাকাবাসী খুব উৎসাহ হবে। ঠিক, অনেক ধন্যবাদ। আর কি এই মেলাতে একটু মানে দোকান পাশার ইত্যাদি দোকান আছে অনেক কিছু ছোট বাড়িতে খেলনা টেলনা দোকান টোকান আসবে, সবই আসবে দোকান। প্রতিদিন দুটো করে শো রেখেছেন আপনারা? প্রতিদিন দুটো করে শো হবে, 6 থেকে 8টা, 8টা থেকে মোটামুটি 12টা। মোটামুটি যারা এখানে কলা কৌশলী এসেছে শিলিগুড়ির সব দেখলাম, সব শিলিগুড়ি। তারা কি কি ধরনের খেলা দেখাবে কিছু বলেছে, ডিসকাশন করেছে? এখন শুরু হয়নি, শুরু হলে দেখতে পারবো কি কি খেলা হচ্ছে এখান থেকে, সেটা ক্রমশ প্রকাশ। ঠিক, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? মুক্তার আলম, মাটিকুন্ডা উপপ্রধান। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে, কোথায় গেল আজিজুল ভাই? কোথায়? আচ্ছা আচ্ছা, দেখো একটু দেখো, আমরা ক্লাবের যারা রয়েছেন বললাম সার্কাস তো ছোটবেলায় দেখেছিলেন, আবার সার্কাস নিয়ে এসেছেন আপনারা আপনাদের উত্তর মাটিকুন্ডা আর্মি ক্লাব, আর্মি স্পোর্টিং ক্লাব, বহুত পুরানা ক্লাব। আগে খেলা হতো, আপনাদের ফুটবল টেলবল সব অ্যারেঞ্জ করতেন, এবার সার্কাস নিয়ে এলেন, তো মানুষকে কি বলবেন, কিভাবে দাওয়াত দিবেন? আমরা চাইছি যে এই সার্কাসটি, রয়্যাল সার্কাসটি যে আমরা নিয়ে এসেছি অনেক দিন থেকে হারিয়ে গিয়েছিল প্রায়, তো আমরা মনোরঞ্জনের জন্য নিয়ে এসেছি। যেহেতু আমাদের ক্লাবের মাঠে, তাই আমাদের ঐতিহ্যকে, খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং প্রত্যেকটি দর্শক যে আছে তাদেরকে আমন্ত্রণ করব যে আসে দেখে যাক খেলা। মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখার জন্য অন্যতম হলো 2 ঘন্টা 4 ঘন্টার জন্য বাচ্চাদেরকে নিয়ে এসে দেখে যাক। এটা আমাদের ক্লাবের নামও থাকবে। আর মাঠটাও অনেকদিন থেকে বন্ধ ছিল, মাঠটাও আবাদ হয়ে গেল। এবার এই সার্কাসের মাধ্যমে আমরা হয়তো মিনি মেলাটা আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, আসতে পারি অবশ্যই। ঠিক, দাদা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। মানে অনেক দিন ধরে আসেনি, আমাদের এখানকার মাটিকুন্ডা ওয়ানের বডি নিয়ে আসলো, আমাদের মাটিকুন্ডা আমাদের এই বুথের উপপ্রধান মুক্তার আলম নিয়ে আসলো, আমাদের আর্মি স্পোর্টিং ক্লাবের সবাই সদস্য ছেলেগুলো নিয়ে আসলো। মানে খুবই ভালো লাগছে, অনেক দিন ধরে মানে সার্কাস খেলা দেখা হয়নি, দেখবে সবাই, মানে আনন্দ পাবে, এটাই আমাদের আর কি উদ্দেশ্য। আমার মোহাম্মদ রমজান আলী। অনেক ধন্যবাদ। ঠিক, আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে, তার কারণ হচ্ছে হারিয়ে যাওয়া যে শিল্প বা বলা চলে যার মাধ্যমে যে সময় মোবাইল বা টিভি ছিল না, তখন মাস বা সপ্তাহান্তে সার্কাস দেখে অনেকেই আনন্দ বা মনোরঞ্জন পেত। আপনাদের দেখানোর চেষ্টা করব আকারে ক্ষুদ্র হলেও আমাদের পার্শ্ববর্তী জেলা দার্জিলিং জেলার শিব মন্দির এলাকা থেকে কলাকুশলীরা তারা পুরনো দিনের হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য, যেখানে গ্যালারি বা একদম কুর্সি চেয়ারে বসে খেলা দেখার অভিজ্ঞতা আবার তরতাজা হবে। আমরা অবশ্যই সেই কলাকুশলীরা যারা আছেন তাদের ছবিটা দেখাবো। আচ্ছা, অবশ্যই আমরা দেখাবো 2-1 জনের সঙ্গে তাদের। দাদা একটু উঠে দাঁড়াতে হবে, একটু उठे দাঁড়ান। এই মুহূর্তে আরেক সার্কাসের হচ্ছে ইয়ে রয়েছেন। দাদা কি নাম আপনার? रामजी भंडारी। रामजी भंडारी, कितने दिन से हैं इस सर्कस में? छोटे से। अच्छा, सबसे पहले कहाँ खिला दिखाए थे, कुछ याद है? असम में। आसाम में, और अभी माटीकुंडा में आ गए हैं। इससे पहले कहाँ था सर्कस का टेंट? ये जुटिया गली में लोग होता है अभी सर्कस में। क्या खेला दिखाएंगे इस बार, किस तरह का खेल दिखाएंगे? अभी आप लोग देखने से समझ जाएगा। अच्छा खेला ही दिखाएगा हम लोग, खराब तो नहीं दिखाएगा। खराब नहीं दिखाएगा। ठीक, बहुत बहुत शुक्रिया। और आपका साथी कहाँ गया? और एक अच्छा আচ্ছা, আপনাদের দেখানোর চেষ্টা করব
যারা সার্কাস দেখেছেন নিঃসন্দেহে এই ধরনের হাসি মজাক আর তার সঙ্গে একাধিক কুস্তি এবং খেলা সেই হচ্ছে স্মৃতি কিন্তু আবার তরতাজা হবে। অবশ্য সেই খেলাগুলো কি থাকবে সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ আমরা এখনই সব কিছু ডিসক্লোজ করে দিলে হয়তো আপনারা জানতেই পারবেন না। তবে বেশ কিছু খেলা রয়েছে যে খেলাগুলো আপনাদের মন কেড়ে নেবে। আলোক ধাঁধার মধ্যে নিঃসন্দেহে রাশিয়ান শাড়ি থেকে শুরু করে সেখানে সাইকেল স্ট্যান্ড এবং তার পাশাপাশি বাইক স্ট্যান্ড, এই সমস্ত খেলাই কিন্তু এই রয়্যাল সার্কাসে থাকবে। আমরা আমাদের পুরনো ঐতিহ্য এবং পুরনো শৈশব এবং হারানো শিল্পকে পুনরুজ্জীবিত করতে নিঃসন্দেহে এই সার্কাসের হয়তো কোনো লাইভ সম্প্রচার একসময় করবো যে কী ধরনের খেলা তারা দেখাচ্ছেন। পাশাপাশি এই মেলা চত্বরে ইতিমধ্যেই আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য কেনাকাটার যে বিভিন্ন ছোটো মোটো সামগ্রী, খেলনার সামগ্রী, তার ছোট বড় দোকান পসার ইত্যাদি কিন্তু সমস্ত এই জায়গাটায় বসে গেছে। আর যে খেলাগুলো দেখানো হবে তার কিছু ছবি এখানকার হোর্ডিংয়ে লাগানো রয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব এটি একটি বিজ্ঞাপন ছিল যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। পাশাপাশি এন্টারটেনমেন্টের একটা নতুন ঠিকানা মাটিকুন্ডার হসপিটাল সংলগ্ন মাঠে পেয়ে যাবেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং 8টা থেকে 10টা পর্যন্ত চলবে এই রয়্যাল সার্কাসের একাধিক কলাকুশলীর খেলা। সভাপতি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী আপাতত এই সার্কাসের প্রতিবেদন বিজ্ঞাপন থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি খবরে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।